দেখো আজকে আমি ডিম ভুজিয়া বানাবো। 4টে ডিম নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা হচ্ছে রসুন কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, এটা টমেটো কুচিয়ে রেখেছি, লঙ্কা আর ধনেপাতা। চলো এবার আমি দেখাচ্ছি কীভাবে করবো। তো এখন আমি কড়াতে তেল দিয়ে দিলাম, বেশি তেলই লাগবে কারণ 4টে ডিম আছে যেহেতু। তেলটা এখানে গরম হতে দেবো আমি। আর দেখো তেলটা যখন গরম হবে তোমরা কিভাবে বুঝবে, তেলের মধ্যে কিছু কিছু বুদবুদির মতো হয়, ওইটা যখন পুরো মিলিয়ে যাবে তখন ভাবে তেলটা পুরো গরম হয়ে গেছে। এই যে বুদবুদি মানে গোল গোল মতো হচ্ছে, এটা যখন মিলিয়ে যাবে তখন তোমরা ভাবে তেলটা পুরো গরম হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমি অতনুর রান্নাঘর বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে দেখেছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখানেতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, লাল লাল করবো, কারণ ডিম ভুজা বানাচ্ছি তো বেশি একদম ভাজাটা করবো না, একটু লাল লাল করবো। তারপর এখানে টমেটো আর আদার্স ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো একটু নুন দিচ্ছি, কারণ পেঁয়াজগুলো একটু নরম হবে তাহলে। দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এখানে যে কুচিয়ে রাখা আদা আর রসুনটা ছিল গ্রেট করে রাখা, সেগুলোকে আমি দিয়ে হালকা নাড়িয়ে দেবো। আর এটা বেশি ভাজা চলবে না রসুনটা। তার মধ্যে কুচানো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর টমেটো কুচানো। ধনে পাতাটা আমি এখন দেবো না, ধনে পাতাটা লাস্টে নামানোর আগে। চলো এটা আমার হতে থাকো, একটু এটা অল্প ভাজা ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে আমার যে 4টে ডিম রাখা আছে সেটা দেবো। দেখো এটা বেশ অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি ডিমগুলো একে একে ফাটিয়ে দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই তার জন্য, তারপরে ফাটিয়ে ফাটিয়ে একে একে ডিমগুলো এর মধ্যে দিতে থাকি। আমি এবার নাড়াতে থাকি। গ্যাসটা হালকা বাড়াতে হবে, বাড়িয়ে হালকা হালকা করে নাড়াও, নাড়াতে হবে কন্টিনিউ। আর আস্তে আস্তে আমি এর মধ্যে শুধু লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি, কারণ আমাদের কাঁচা লঙ্কাগুলো অতটাও ঝাল নেই, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা এখানে অ্যাড করছি। আর সেরকম কিছু মশলা দেবো না আমি এখানেতে, আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প দিচ্ছি। এই দেখো ধনে গুঁড়োটা অল্প দিচ্ছি। সরি ওইটা জিরে গুঁড়ো হবে। এই দেখো এটা কত সুন্দর একটা টেক্সচার এসে গেছে। তো কে কে ডিম ভুজিয়া খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানাবে। এটা আমার আর আমার হাজব্যান্ডের অলমোস্ট খুব ফেভারিট একটা খাবার। চলো এটা এখানে হোক, আর তার সাথে আমি দেখিয়ে দিই এখানে আমাদের আটা মেখে রাখা আছে। তো এইটা হচ্ছে আমাদের ঝুড়ি হবে এখন, তার জন্য আটা মেখে রাখা আছে। চলো এখন আমি এটা বানাই। আর আহি এখন ঘুমিয়ে গেছে, তাই জন্য ওকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে না এখন। চলো বানাই এটা, তারপরে তোমাদের সাথে কালকেও দেখি কিছু রেসিপি আছে। অ্যাকচুয়ালি আমি অনেক কিছুই বানাই, কিন্তু আমার প্রবলেমটা হয়ে যায় আমার শেয়ার করা হয় না, আর ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, কারণ আমার হাজব্যান্ড সকালে সেই বেরিয়ে যায় ডিউটিতে আর আসে সেই রাত্রিরে একদম। যতটুকু পারি আহিকে নিয়ে ভিডিও করার চেষ্টা করি। চলো এটা একটু ভাজা ভাজা হোক এখন আর একটু, তারপর
লাগে। চলো ধনেপাতাটা দিয়ে একটু হোক। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, তখন প্রথমে দিয়েছিলাম অল্প, এখন একটু স্বাদ মতো আর একটু লাগবে দিয়ে দিলাম। 4টে ডিম আছে তো অনেকটাই লবণটা লাগবে। এই যে আমি গ্যাস অফ করে দিলাম, আমার এটা ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটা, দেখতে পাচ্ছ? চলো এটা আমি এবার নামিয়ে দিই। এই দেখো এটা দেখতে ঠিক এরকম টাইপ হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়। চলো আজকেরটা দেখি কেমন খেতে হয়েছে। আর তোমরা কিন্তু এটা অবশ্যই রান্না করতে পারো, খেতে খুবই ভালো হয়। আর কি বলবো, এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে।